মিয়ানমার সেনাবাহিনীকে হটিয়ে কক্সবাজারের বিপরীতে মিয়ানমার এলাকা নিয়ন্ত্রণ করা আরাকান আর্মি এখন বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে। বাংলাদেশি জেলে এবং নৌযান নিয়মিত ভিত্তিতে অপহরণ করা শুরু করেছে তারা। আরাকান আর্মি অপহরণ করা ব্যক্তিদের কাছ থেকে বাংলাদেশের নিরাপত্তা সংক্রান্ত স্পর্শকাতর তথ্য চাচ্ছে বলেও অভিযোগ রয়েছে। বিভিন্ন গণমাধ্যম সূত্রে এসব তথ্য জানা গেছে। আরাকান আর্মি কক্সবাজার সীমান্ত ঘিরে নতুন তৎপরতা শুরু করায় সীমান্তের বাসিন্দাদের মধ্যে বিরাজ করছে চরম আতঙ্ক। গত সপ্তাহে বঙ্গোপসাগরে মাছ শিকারের সময় কক্সবাজারের টেকনাফের 6টি মাছ ধরার ট্রলা সহ 56 জেলেকে ধরে নিয়ে যায় সশস্ত্র গোষ্ঠীটি। অস্ত্রের মুখে আরাকান আর্মি তাদের ধরে নেওয়ার কথা জানায় স্থানীয়রা। সেন্ট মার্টিনের দক্ষিণে 10 থেকে 15 কিলোমিটার দূরে বঙ্গোপসাগর থেকে শাহপুরীর দ্বীপ, দক্ষিণপাড়া ও মিষ্টিপাড়ার এসব ট্রলারগুলোকে অস্ত্রের মুখে জিম্মি করে তারা। এর আগেও বেশ কয়েকবার তারা জেলেদের ধরে নিয়ে গেছে। কিছুদিন পরপর এমন ঘটনা ঘটানোয় জনমনে আতঙ্কের পাশাপাশি উঠছে নানা প্রশ্ন। বাংলাদেশ থেকে ধরে নিয়ে যাওয়া জেলেদের বিনিময়ে মুক্তিপণ আদায় ছিল আরাকান আর্মির উদ্দেশ্য। এছাড়া নাফ নদী দিয়ে বাংলাদেশের বাণিজ্যের কমিশনও দাবি করে তারা। তবে সম্প্রতি আরাকান আর্মির হাত থেকে ফেরত আসা জেলেরা দিচ্ছেন ভয়াবহ তথ্য। বলছেন শুধু মুক্তিপণই নয়, আরাকান আর্মির এবারের লক্ষ্য বাংলাদেশের রাষ্ট্রীয় নিরাপত্তা সংক্রান্ত তথ্য। একাধিক গণমাধ্যম মুক্তি পাওয়া জেলেদের সাথে কথা বলেছে। তারা জানায় কক্সবাজার ও রাখাইন সীমান্তে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী, বিজিবির অবস্থান ঘাঁটি ও টহলের মতো স্পর্শকাতর তথ্য জানতে চাওয়া হয়। আটকে রেখে করা হয় নির্যাতনও। এমনকি বারবার জিম্মি জেলেদের আটক রাখার সময়টাতেও একই ধরনের তথ্যই জানতে চায় আরাকান আর্মি। বাংলাদেশ সীমান্তে এক অনিশ্চয়তার নাম হয়ে উঠেছে আরাকান আর্মি। মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনী সরে যাওয়ার পর বাংলাদেশ সীমান্ত ঘিরে ভয়াবহ তৎপরতা শুরু করেছে সশস্ত্র গোষ্ঠীটি। টেকনাফ থেকে কয়েকদিন পরপরই ধরে নিয়ে যাওয়া হচ্ছে জেলেদের, জিম্মি করা হচ্ছে মাছ ধরার ট্রলার সহ বাণিজ্যিক জাহাজও। আর আরাকান আর্মির এমন সব কার্যকলাপ নিয়ে বাংলাদেশ সীমান্তে দিন দিন আতঙ্ক বাড়ছে। কেউ কেউ মনে করছেন বাংলাদেশের সমুদ্র সীমা ও ভূমি দখলের পায়তারা করছে সশস্ত্র গোষ্ঠীটি। তবে সে বিষয়ে এখনো সুনির্দিষ্টভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।